এরা খুবই বলে যে তাদের প্রেশার সবসময় লো থাকে বা প্রেশার তাদের কম দেখায়। তো এটা কেন হয়, তাদের কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু তাতেও আমার না সবসময় লো প্রেশার, এটা কিন্তু তাদের কিন্তু প্রেশার কম নয়। এটা হলো তাদের আমাদের মাপার একটা ব্যাপার আছে। এখানে দেখাও, বিভিন্ন কাপের বিভিন্ন সাইজ হয়। এবার আমাদের চেম্বারে 3টে কাপই মোটামুটি একই সাইজ, ঠিক আছে, কিন্তু কাপের ভ্যারাইটি আছে, মানে স্মল, মিডিয়াম বা লার্জ, ঠিক আছে। তো যেসব মেয়েরা খুব রোগা হয় বা অনেক বয়স্ক যারা পেশেন্ট হয়, হাতের সার্কামফারেন্স তাদের খুব সরু হয়, বা বাচ্চাদেরও যে প্রেশার মাপা হয় তাদের কিন্তু এই কাপে মাপলে প্রেশার কম দেখাবে। তার মানে কিন্তু প্রেশার কম আছে এমন নয়, কারণ প্রেশারের ফর্মুলা এটা আমাদের ফিজিক্সে পড়লে মনে থাকবে যে F/A মানে হলো বল বাই ক্ষেত্রফল। এবার যদি ক্ষেত্রফল বেশি হয়, এটার ক্ষেত্রফল বেশি, যে মেয়ে খুব রোগা তার আরো ছোট কাপ লাগবে, যেটা কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারের চেম্বারে থাকে না, এখন আমার কাছেও নেই, আমরা তো রিসেন্ট কেনার প্ল্যান করছি। কিন্তু এই জন্য কি হয় না যে মেয়েদের প্রেশারটা কম দেখায়, তাদের কোনো সমস্যা থাকে না। তাই যারা অনেক মেয়ে ডাক্তার আমাদের সবসময় প্রেশার লো দেখায়, তাদের ভয় করার কিছু নেই, কারণ আমাদের এই কাফের সাইজের জন্য তার প্রেশার কম আসছে, তার কিন্তু আসল প্রেশার কম নয়। এবার এটা ডাক্তার দেখে ডিসাইড করবে কি এটা আপনার কাফের সাইজের জন্য হচ্ছে না আপনার সত্যিকারের প্রেশার কম, এটা ডাক্তার ডিসাইড করবে। অনেকের আছে যাদের সত্যিকারের প্রেশার কম দেখায় কিন্তু কোনো সমস্যা নেই, তাদের ধরে রাখবেন যে তাদের কাফের সাইজের জন্য তাদের কিন্তু সমস্যাটা দেখা যাচ্ছে, তাদের কিন্তু কোনো রোগ নেই। তাদেরকে হয়তো প্রপার কাফে মাপলে বা প্রপার সাইজের মাপলে তাদের কিন্তু প্রেশার নর্মাল দেখাবে। এবারে কাফের সাইজটা কি হবে, সেই প্রেশারের কাফের সাইজ হবে এরকম যে যেটা যেন আমাদের হাতের যে লেন্থ আছে তার 80% কভার করে থাকে, ও এখানে যে আমাদের বেলুন থাকে সেই বেলুন যেন 40% পুরো কভার করে থাকে। ওর থেকে অনেক আছে অনেক মোটা হাত হয়, তারা যেন 40% কভার করতে পারে না, তাই তাদের প্রেশারটা যেন ঠিকঠাক আসে না। আর নিয়ম হলো এটা যে হাতের যে লেন্থ আছে তার 80% কভার থাকবে, প্লাস এইদিকে সার্কামফারেন্সের 40%-এর উপর কভার থাকতে হবে, তাহলে কিন্তু প্রেশার মাপলে ঠিকঠাক প্রেশারটা আসবে।